আমার বাসায় কোনো মেহমান আসবে আর তাকে আমার হাতে স্পেশাল একটা ভর্তা খাওয়াবো না, সেটা কি করে হয়? আজকে আমার বাসায় মেহমান এসেছে, ভাবলাম আমার হাতের এই স্পেশাল কাঁচকলার ভর্তাটা বানিয়ে রাখি। আর এটা খেয়ে আমার বাসার মেহমান যে এত বেশি খুশি হয়ে গেছে, বিশ্বাস করেন, এমনিতেই চেটে চেটে খেয়ে মনে হয় অর্ধেকটা শেষ করে ফেলেছে, এত বেশি পছন্দ হয়েছে কাঁচকলার এই ভর্তা রেসিপিটা। আমি সবসময় একটু ইউনিক স্টাইলে ভর্তা করার চেষ্টা করি, যেটা অনেকের কাছে বেশ ভালো লাগে আর খেতেও মাসাল্লাহ অনেক মজার হয়, যার জন্য কিন্তু আমার বাসায় যেই আসে প্রথমেই রিকোয়েস্ট থাকে একটা ভর্তা চাই। অন্য কোনো কিচ্ছু দরকার নেই, জাস্ট একটা ভর্তা বানিয়ে দেন, পেট ভরে ভাত খাবো। আজকে বানাবো কাঁচকলার ইউনিক একটা ভর্তা। প্রথমে কাঁচকলাগুলো দেখেন, এখানে আমি দুইটা নিয়েছি, পিস পিস করে কেটে নিয়ে এরপরে একটু মসুরির ডাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ভেজানো মসুরির ডালটা এখানে অ্যাড করে দিয়েছি। কলাটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তারপর এরপরে দিয়ে দিয়েছি কিছুটা রসুন। আমি দেশি রসুন এখানে দুইটা নিয়েছি, ছোট ছোট দেখে। তো রসুনের কোয়াগুলো দিয়ে এরপর উপর থেকে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এই ভর্তাটার জন্য ঠিক যতটুকু তেল আমি দিব, তো ততটুকু তেল এখানে আমি সরিষার তেল দিয়েছি, তার সাথে ঝাল অনুসারে দিয়েছি এখানে শুকনো মরিচ আর দিয়েছি পেঁয়াজ। তো সবকিছু সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। প্রথমে এই শুকনো মরিচটা আমি একটু টেলে নিয়েছি যাতে মচমচে ভাবটা থাকে, এরপরে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটাও যখন একটু নরম হয়ে গেল তখন দিয়ে দিলাম একটু পরিমাণ কালো জিরা। কালো জিরাটা দিলে এর ফ্লেভারটা দারুণ লাগে। এই ভর্তাটার সাথে অবশ্যই একটু কালো জিরা অ্যাড করার চেষ্টা করবেন। মৃত্যু ছাড়া সর্বরোগের ওষুধ এই কালো জিরা, যেখানেই দিবেন সেখানেই আলাদা একটা গুণাগুণ থাকে। তো সবকিছু ভালো করে নিয়ে এরপরে দেখেন এখানে আমি শিলপাটার উপরে প্রথমে মরিচটা গুঁড়া করে নিলাম একটু লবণ দিয়ে। এরপরে কলাগুলো খোসাটা ছাড়িয়ে জাস্ট এমনিতেই একটু সামান্য ধরলেই কিন্তু এটা গলে যাবে। তো যেহেতু গরম, যার কারণে একটু আমি শিল দিয়ে এটাকে ভেঙে নিচ্ছিলাম। তো ভাঙা হয়ে গেলে এরপরে এখানে ডাল এবং যে রসুন পেঁয়াজটা ছিল, তো বাকিটাও আমি এখানে সুন্দর করে বেটে নেব। এটা আমি দুইটা তিনটা বাটা দিয়ে একদম মিহি করে ফেলবো, যাতে ডালের একদম গোটা গোটা যে ভাবটা সেটা একদমই না থাকে, একদম মিহি হয়ে কলার সাথে একদম মিশে যায়। তো খুব সুন্দর করে বেটে নিয়েছি। এই ভর্তাটা কিন্তু বেটেই বানাতে হবে, অবশ্যই একটু এভাবে কষ্ট করে বেটে বানাবেন। এটা যে কি পরিমাণ ভালো হয় খেতে, হাত দিয়ে ডলেও বানাতে পারেন, তবে হাত দিয়ে ডলে বানালে এর যে শেষ ফিনিশিংটা সেটা কিন্তু অতটা সুন্দর আসবে না, খেতেও একটু অন্যরকম লাগবে। তো এভাবে একটু বেটে নেবেন, দেখবেন এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আর এগুলো যেহেতু নরম, সবকিছুই বাটতে অতটা কষ্ট হবে না। বাটাবাটিতে আমার অনেক আপুরাই একটু কষ্ট পায়, অনেকের হয়তো কোমর ব্যথা থাকে, হাতে ব্যথা থাকে। তো যাই হোক, একটু কষ্ট করে বেটে নেবেন যারা ভর্তা প্রেমী আছেন। তো সমস্ত কিছু বাটাবাটি করার পর ওই যে আমি প্রথমে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ এবং কালো জিরাটা দিয়ে রেখেছিলাম না, সেগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি, ব্যাস। আর কিচ্ছু দরকার নেই এখানে। ধনিয়া পাতাটা একদমই দিবেন না, কারণ ধনিয়া পাতা দিলে ওই যে কালো জিরা দিয়েছি সেটার ফ্লেভার কিন্তু মিসিং হয়ে যাবে। তো কালো জিরার ফ্লেভারটাই থাক, আর এভাবেই খেতে বেশি ভালো লাগে। তো আজকে এই কাঁচকলার ভর্তা খেয়ে আমার বাসার মেহমান তো খুব খুশি হয়ে গেছে। আপনিও বানিয়ে নিতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন।